নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে তোমরা যদি মসজিদে যাতায়াত করতে দেখো, মসজিদের রক্ষণাবেক্ষণ করতে দেখো, মসজিদের খেদমত করতে দেখো, তার পক্ষে ইমানদার হিসেবে তোমরা সাক্ষী দিতে পারো। সুবহানাল্লাহ। আসুন রাসূলের হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি। জামিউ তিরমিজির হাদিস নাম্বার 2617 عن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل কোনো ব্যক্তিকে তোমরা যদি দেখো ইয়াতাআহাদুল মাসজিদা, সে মসজিদের খেদমত করছে, মসজিদের রক্ষণাবেক্ষণ করছে, মসজিদের প্রতি তার আগ্রহ আন্তরিকতা প্রবল তোমরা দেখতে পাচ্ছ, ফাশহাদু লাহু বিল ঈমান, ওই ব্যক্তির ব্যাপারে ইমানদার হিসেবে তোমরা সাক্ষী দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। আমরা জানি জ্বর মাপার একটা মিটার আছে, একটা যন্ত্র আছে, এটাকে কি বলে? থার্মোমিটার। আবার দুধ মাপার একটি যন্ত্র আছে, দুধ কি খাঁটি না ভেজাল এটা মাপার জন্য একটা মেশিন আছে, মেশিনকে বলা হয় ল্যাক্টোমিটার। আবহাওয়া পরিমাপ করার জন্য একটা যন্ত্র আছে, এটার নাম কি? ব্যারোমিটার। ঈমান মাপার জন্য রাসূলুল্লাহ কয়েকটি হাদিস বলেছেন, যার মধ্যে হাদিসটা হচ্ছে ঈমান মাপার যন্ত্র। সুবহানাল্লাহ বললেন না? যে ব্যক্তি মসজিদের সাথে তার সম্পর্ক যত প্রবল, যত গাঢ়, যত বেশি দৃঢ়, রাসূলুল্লাহ বলছে সে তত বেশি ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ। মসজিদের সাথে তার একটা আলাদা মোহাব্বত তৈরি করতে পারলো, রাসূলুল্লাহ বলছে সে একজন ঈমানদার হিসেবে তোমরা তাকে সার্টিফিকেট দিতে পারো।